দেখুন, কোর কমিটি বীরভূম জেলার চেয়ারপারসন তৃণমূল কংগ্রেস দলের আশিস বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে ছিলেন, তিনি আছেন। আর কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক আছেন তাদের সকলকে নিয়ে আমাদের দলনেত্রী বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন এবং ওই সভাতেই তিনি ডিক্লার করেছিলেন যে বীরভূম জেলা পরিচালনা করবে কোর কমিটি। সেটাই হয়েছে। এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল, এটা আমাদের কাছে নতুন কিছু ঘটনা নয়। আমি আজকের দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নত মস্তকে প্রণাম জানাই, কারণ তিনি বীরভূম জেলা কোর কমিটিও ভরসা রেখেছেন। 21-এর নির্বাচন, 23-এর নির্বাচন, 24-এর নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি পরিচালনা করেছে, সুশৃঙ্খলভাবে পরিচালনা করেছে। কাটাকাটি খুনোখুনি রাহাজানি ছাড়াই 23-এর 24-এর নির্বাচন কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে এবং বিগত দিনের যে রেজাল্ট, সেই রেজাল্টের থেকে অভাবনীয় ফলাফল করেছে। তাই আরেকবার আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার বাঘিনী, বাংলার মা এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানাচ্ছি কোর কমিটির উপর আস্থা ভরসা রাখার জন্য। দাদা, অনুব্রত মণ্ডলের কি তাহলে জেলা সভাপতি পদ থাকলো না? সেটা দেখুন, সেই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। সে বিষয়টা আমার থেকে আমরা ভালো বুঝতে পারবেন। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস পেজে অলরেডি দেখানো হয়ে গেছে যে বীরভূম জেলায় কারা পরিচালনা করবে। চেয়ারপারসন আছে, 7 সদস্যের কোর কমিটি আছে এবং 2 এমপিকে প্রত্যেকটি মিটিংয়ে ডাকা হবে। অর্থাৎ বর্তমানে বীরভূম জেলা পরিচালনা করবে 9 সদস্যের কোর কমিটি। সেটাতে আমাদের দলনেত্রী বাংলার বাঘিনী, বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সিলমোহর দিয়েছেন। আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপর আস্থা রেখেছেন। স্বভাবতই আপনাদের মাধ্যমে দিনের শেষে একটাই কথা বলবো, যেহেতু আমাদের কোর কমিটির ওপর আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আস্থা রেখেছেন, যে 26-এ নির্বাচন আসছে, বীরভূম জেলার 11টা যে বিধানসভা আছে, 11টা বিধানসভায় জোড়াফুলি ফুটবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে সেই বিপুল ভোটে জয়যুক্ত হবে এবং বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বে।